মাত্র 1 মিনিট দেখে শিখে নিন কিভাবে দেশি মুরগি রান্না করবেন। আমি কখনোই দেশি মুরগি রান্না করতে পারতাম না। আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার মতো কিভাবে আপনারা খুব সহজেই দেশি মুরগি রান্না করতে পারবেন। প্রথমেই তেলটা একটু গরম করে নিয়েছি, তারপর এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি একে একে মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং 5 ফোড়ন গুঁড়ো, জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। একটা কথা মনে রাখবেন, মাংস রান্না করার ক্ষেত্রে মশলাটা যতক্ষণ আপনি কষাবেন ততই মাংসের কালারটা সুন্দর হবে, পাশাপাশি মাংসটা খেতে ভালো লাগবে। তাছাড়া এটা যেহেতু বয়স্ক ডিমওয়ালা মুরগি ছিল, এই জন্য একটু ভালো করে কষিয়ে ঝাল মশলা দিয়ে রান্না না করলে মোটেও ভালো লাগবে না। এটা একদম দেশি ডিমওয়ালা মুরগি ছিল, খেতে খুব বেশি ইচ্ছা করছিল ডিমওয়ালা মুরগি, এই জন্য যেই বাবা সেই কাজ, দেশি ডিমওয়ালা মুরগি নিয়ে নিই। তারপর এখানে কিছুক্ষণ কষিয়ে আমি আলাদা কিছু পেঁয়াজ এবং রসুনও অ্যাড করে দিয়ে দিলাম। এতে করে কিন্তু মাংসের টেস্টটা আরো বেশি ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমি রান্নায় মোটেও এত এক্সপার্ট না, তবে রান্না করতে ভীষণ পছন্দ করি। আমার সারাদিন রান্না করতে খুব ভালো লাগবে, একবারও বোরিং লাগবে না। একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি, তারপর আমি এখানে গরম মশলাগুলো শিলপাটায় আদা বাটা করে অ্যাড করে দিলাম, আর একটু বেটে দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে। সাথে 2টা তেজপাতাও দিয়েছি, দিয়ে আরো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ রসুনগুলো আস্ত দেওয়াতে আমার মনে হয় মুরগিটা খেতে বেশি ভালো লেগেছিল। তাছাড়া আমি আমার পছন্দের আরেকটা জিনিস তো মাংসতে অ্যাড করবই, তার আগে ভালো করে কষিয়ে নিব যেহেতু মুরগিটা বয়স্ক। ফাইনালি লং টাইম কষিয়ে নেওয়ার পর আমি আমার পছন্দের জিনিস আলুগুলো অ্যাড করে দিলাম। আলুটা একটু সিদ্ধ করে দিয়েছি, যেহেতু নতুন আলু সিদ্ধ না করলেও হতো। নেক্সট টাইম থেকে আর সিদ্ধ করে দিব না ভাবছি, যেহেতু নতুন আলু এমনিতেও ভালো লাগবে, কালারটা খুব সুন্দর, ঠিক না? আর আলু দিলে আমার মনে হয় যে কোনো মাংসের টেস্টটা একটু বেশিই ভালো লাগে। এখন আলু সহ আরো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণ পানি এড করে দিলাম। এখন আমি হাই হিটে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ফাইনালি আমার রান্না ডান, রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। মাংসও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর শুনতে পাচ্ছেন একটা মোরগ কি পরিমাণ চিল্লাচ্ছে, ইচ্ছে করছে ওকেও এনে তো কড়াইয়ে রান্না করে ফেলি। যাই হোক, মজা করলাম। রান্না কমপ্লিট, আর দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে। যারা একদমই রান্না পারেন না তারা আমার এই সহজ রেসিপিটা ফলো করতে পারেন।